আরও একবার বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আপডেট জানতে চাই। এবারকার হাসপাতালের সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সবুজ মাহমুদ। সবুজ, রাত ৩টা বাজে এবং এর আগের সংবাদ সংযোগে আপনার মাধ্যমে আসলে যে পরিমাণ সাধারণ মানুষের উপস্থিতি দেখেছিলাম ১ ঘন্টা ব্যবধানে, সেটা কিছুটা হলেও কমেছে কিনা একটু জানাবেন। এবং বাসায় বসে আসলে প্রার্থনা করতে পারতেন, কিন্তু আমরা দেখলাম যে এখানে এসেই তারা সেই কাজটা করছেন। তাদের জায়গা থেকে তাদের কথাটা একটু শুনতে চাই, এবং এই ফাঁকে যদি কোনো শারীরিক অবস্থার আপডেট জেনে থাকেন বেগম খালেদা জিয়ার, সেটা আমাদেরকে জানাবেন। সবুজ। রাকিব, আপনি যেমনটা বলছিলেন যে এখানে রাত বাড়ার সাথে সাথে কিছুটা ভিড় কমেছে, কিন্তু এখনো কিন্তু লোকজন, সাধারণ মানুষজন এখানে আছে বেগম জিয়ার আর যে স্বাস্থ্যের অবস্থা সেটা খুব কাছ থেকে জানার জন্য। এখানে আমি লোক যাদেরকে পেয়েছি তাদের মধ্যে একজন এসেছেন চট্টগ্রাম থেকে। আমরা একটু জানতে চাই আপনারা কেন এত রাতেও এখানে আছেন? আমাদের মাকে দেখতে আসলাম। দেখতে তো পারবো না, দূর থেকে একটু দেখবো আর কি। আল্লাহ তাআলা উনিকে যেন সুস্থ করে যেন আমাদের মাঝে আবার ফিরে আসে, সেটাই আমরা দোয়া করি। তাই এত রাতকে আমরা চট্টগ্রাম থেকে ঢাকায় আসলাম আর কি। যে রাতে আপনাদের কষ্ট হচ্ছে না, তবুও তো আপনারা এখানে? কষ্ট হয় না, ওনার জন্য আরও থাকতে পারবো ইনশাআল্লাহ। কি কি আশা করছেন? উনি তো লন্ডনে উন্নত চিকিৎসার জন্য যাচ্ছে আগামীকাল, কি আশা করছেন? জি, আগামীকাল তো উনি লন্ডনের উদ্দেশ্যে মনে হয় চলে যাবে তার ট্রিটমেন্ট করার জন্য। তো সেই জন্য তাড়াহুড়ো করে চলে আসলাম চট্টগ্রাম থেকে। আসি এক নজর একটু মাকে দেখার জন্য আর কি। শুধু আমাদের গণতন্ত্র দেশের এই মুহূর্তে এই পরিস্থিতিতে আমাদের জন্য একটা অভিভাবক হিসেবে আমাদের প্রয়োজন আছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আমাদের মাকে গণতন্ত্রের জন্য, এই দেশ রক্ষার জন্য উনি দীর্ঘ 17 বছর ধরে অনেক আছে, নির্যাতিত হয়েছে। দেখছেন, আপনারা সবাই জানেন, দেখছেন এগুলা। উনি এই দেশ থেকে যদি চাইতো, তারেক রহমানের সাথে দেখা হলে ওনার শারীরিক অবস্থা আরো উন্নত দ্রুত হতে পারে বলে মনে আশা করছেন আপনারা? ইনশাআল্লাহ আমরাও আশা করছি যে যদি ওনার জ্যেষ্ঠ সন্তান দেশনায়ক জনাব তারেক রহমানকে দেখে আমাদেরও মনে হয় যে সুস্থ হয়ে উঠবে। আমরা এই আশাবাদ শতভাগ আশাবাদী। আমরা সবাই দোয়া করি আল্লাহর কাছে, প্রয়োজন আমাদের হয়াত কিছু নিয়ে আমাদের ম্যাডাম বেগম খালেদা জিয়াকে, আমাদের মাকে দাও, আমাদের থেকে কিছু হয়াত নিয়ে না আল্লাহ তাআলা। তারপরে আল্লাহ তাআলা ওনাকে যেন সুস্থ করে আমাদের মাঝে আবার ফিরিয়ে আনা। আমাদের কেন আছেন আসলে কি? আমরা আসছি এখানে দেশমাতা বেগম খালেদা জিয়াকে এখান থেকে নিয়ে যাওয়ার কথা শুনছি, এই উদ্দেশ্যে আমরা এখানে আসা এবং তার রোগ মুক্তি কামনা করে তার জন্য দোয়া করি। তার কাছে আমরা এতটুকুই আল্লাহর কাছে চাওয়া যে আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে আবার ফিরিয়ে দেন এবং দেশের নায়ক তারেক রহমানকে আমাদের বাংলাদেশে আসার মতো সুযোগ করে দেন। রাকিব, যেমনটা শুনছিলেন যে এখানে সাধারণ মানুষ কিন্তু এখন সারা রাত ধরে থাকবেন এবং তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন। তো এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে লন্ডনে নিয়ে যাওয়ার কথা কারিগরি ত্রুটির জন্য কিছুটা বিলম্ব হচ্ছে, কিন্তু এখনো আমরা জানতে পারিনি যে সেটা কখন এসে পৌঁছাবে। আশা করা যাচ্ছে কালকে দিনের যে কোনো একটি সময় আসলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্ত্রী জুবাইদুর রহমানের সাথে আরও 18 জন যে এয়ার অ্যাম্বুলেন্সের যাত্রী আছে তাদের সাথে বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছাবেন আগামীকালকের যে কোনো একটি সময়। রাকিব, মাহমুদ, আপনি তো আছেনই এখানে, নিশ্চয়ই আপনার মাধ্যমে ক্ষণে ক্ষণে আমরা আপডেট জানতে পারবো এবং দর্শকদেরকে সেটা জানিয়ে দিতে পারবো। এবারকে হাসপাতালের সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সবুজ মাহমুদ। এবং